হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগে আমরা চলে আসছি রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলাতে। এই মেলাটি প্রায় 1 মাস চলবে। মেলাতে আমি, আমার বড় ভাই এবং এই সুজন দাদা আমরা তিনজনে এক রাতে চলে আসছি। তো আজকে হয়তো বা সপ্তম রাত। যাই হোক, আমরা চলে আসছি। এই জায়গায় আসার পরে টিকিট সংগ্রহ করার পরে সেই টিকিটের নিজেদের নাম এবং নাম্বার, ঠিকানা সব কিছু লিখে দেওয়ার পরে ওগুলো ছিঁড়ে মানে নিজের কাছে একটা টিকিট রাখা লাগবে, আর যেটা বক্সে ফেলা লাগবে সেটা বক্সে আমরা ফেলে দেই। তো তারপর আমরা ভালোভাবে লিখলাম নাম, ঠিকানা, নাম্বার সব কিছু নেওয়ার পরে সেগুলোকে আমরা এখন বক্সের ভিতরে ফেলে দেব। আর হ্যাঁ দর্শক, প্রতিটা টিকিটের মূল্যই 20 টাকা। এটি একটি লটারির টিকিট। তো যার ভাগ্যে যেরকম থাকবে সেরকমই। তো প্রতিদিনই কেউ না কেউ বাইক প্লাস অনেক কিছুই পায়। প্রতিদিন 4-5টা করে বাইক দেওয়া হয়। যাই হোক, একটা টিকিটের মূল্য 20 টাকা। টিকিট কাটলেও হবে, না কাটলেও হবে, কোনো ব্যাপার না। কিন্তু টিকিট কাটলে আপনি বাইক জেতার এবং নানান ধরনের পুরস্কার জেতার চান্স থাকবে আপনার। যাই হোক, অত কথা না বলি, এখন চলেন আমরা আরেকটু ভিতরে যাই। কেবল আমরা মেলাতে প্রবেশ করলাম। প্রবেশ পথে দেখতে পাচ্ছেন কত দোকানপাট বসছে। এই জায়গায় অনেক দোকান, একেবারে ভরপুর। আমি তো দেখে পুরাই অবাক, বিশ্বাস করেন। যাই হোক, ওই জায়গায় অনেক কিছু কেনার আছে। আমরা ওটা পার করে সামনে চলে আসি। ওই যে সামনে দুইজন, আর আমি এদিকে ভিডিও করতেছি। যা যা ক্লিপ নেওয়ার দরকার আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ভালো একটা ব্লগ আপনাদেরকে দেওয়ার। তো আশা করছি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে আপনাদের। তো আজকের ব্লগটা অনেক বড় হতে চলেছে। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো এটা হলো ছবি তোলার একটা লোকেশন। এই জায়গাতে অনেক মানুষ ছবি তুলে, খুবই চমৎকার ছবি হয়। তো আমরাও ছবি তুললাম। তোলার পরে আমরা এখন রওনা দিয়ে দিলাম একটি ব্রিজ পার হয়ে ওপারে চলে যাব। অর্থাৎ, তো দর্শক আপনাদের তো বলাই হয় নাই, এটা অনেক বড় সড়ো একটা এরিয়া নিয়ে একটি মেলা হয়েছে। তো এটা হচ্ছে ঘাগটে। আপনারা যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদেরকে বলতেছি, ঘাগটের সাথেই, মোট কথা ঘাগট প্রয়াস পার্কের ওইখানেই। যাই হোক, আমরা এখন একটা ছোট্ট পুল বা ব্রিজ যেটাই বলেন না কেন সেটা পার হয়ে সামনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ওই জায়গায় নৌকা। তো ওই নৌকায় আমরা উঠবো, আগামীকালকে উঠবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতেই পারবেন। যাই হোক, আমি এখন হাঁটতেছি, সুজন দাদা ভিডিও করতেছে আর আমি এদিক দিয়ে হাঁটতেছি। যাই হোক, মূলত গেছি আমরা ঘোরাঘুরি এবং ভিডিওর উদ্দেশ্যেই। আমরা হাঁটতে হাঁটতে আমরা এখন ওই দিকে একটা সুন্দর জায়গা আছে, ওই জায়গায় যাব। যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো ওইখানে কি কি আছে। অবশ্যই আপনারা দেখবেন, সাথেই থাকুন। তো এই জায়গায় আমরা চলে আসছি নাগরদোলার এখানে, যদিও এটা অত বড় না। যাই হোক, এটা একটি নাগরদোলা। এখানে আমরা চড়ি নাই, ছোট এবং টিকিটের মূল্য মোটামুটি অনেক বেশি। যাই হোক, আমরা এখন হাঁটতে সামনে একটা সুন্দর, এটা একটা খুবই চমৎকার একটি শো, এখানে আমরা এখন চলে আসলাম। এটা হলো মোটর সাইকেল ও প্রাইভেট কার, কি বলে, গোল একটা, আমি বোঝাইতে অসক্ষম। যাই হোক, এটা টিকিট মূল্য হলো এটা 30 টাকা যত সম্ভব। আমরা এখন ওই জায়গায় যাব, গিয়ে দেখবো এখানে কেমনে কি। আমরা ভিতরে ঢুকি নাই, বিকজ এই জায়গায় হাউসফুল, অর্থাৎ টিকিট ফুল হয়ে গেছে। ওই যে যাত্রীরা বলতেছি, যাই হোক দর্শকেরা নামতেছে। এই জায়গায় আবার টেডিদের নাচ দেখেন আপনারা, ও অসাধারণ। 2টা টেডি ডান্স করতেছে এবং ইনারাই হয়তো বা টিকিট বিক্রি করে। ইনাদের থেকে 30 টাকা মূল্য দিয়ে টিকিট কিনে ওপরে উঠতে হবে। যাই হোক, আমরা এটি করিনি এবং দেখতে আমি চলে আসছি এই জায়গায়। হয়তো বা আপনারা এই রিলটা আমার ফেসবুক আইডিতে দেখেছেন। যাই হোক, দেখা যাক কীরকম। আবার আমি আমার সমস্ত শক্তি দিচ্ছি, বিশ্বাস করেন ভাই, আমার হাতে প্রচুর ব্যথা লাগছে। মাত্র 413 উঠছে, আমার হাতে প্রচুর ব্যথা পাইছি, সেটা আমি ক্যামেরাতে বললাম। আমি এই জায়গায় ভয়েস ওভার করতেছি বিকজ ওই জায়গায় প্রচুর পরিমাণে বক্স এবং নানান ধরনের সাউন্ড এবং নয়েজ, কি বলবো, যার কারণে ওই জায়গায় কোনো প্রকার ভয়েস করাই সম্ভব হচ্ছে না আমার দ্বারা।
যার কারণে আমি এখন বাসায় বসে ভয়েস ওভার করতেছি। তো আমরা আবার ব্রিজটা পার হয়ে এদিকে চলে আসলাম। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, এদিকে আস্তে আস্তে দোকানপাটে আর একটু দেখে ঘুরে টুরে চলে যাব। আগামীকালকে আমার ছোটো বোনকে নিয়ে আসার কথা আছে। আপনারা তো ব্লগের ইন্ট্রোতে ওকে দেখতে পেয়েছেন, মরিয়ম সীমা, একমাত্র আদরের ছোট্ট বোন আমাদের। যাই হোক, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখতেছি কিসের কিসের দোকানপাট রয়েছে। এই জায়গায় ধরতে গেলে A to Z প্রায় সব রকমেরই দোকান রয়েছে। যা যা কেনার মন চায় আপনারা এখানে এসে ক্রয় করতে পারবেন। আমরা এখন এগোতে এগোতে দেখা যাক কি পাই সামনে। তো এগোতে এগোতে একেবারে আর কোনো দোকানপাট নাই, শেষমেশ আমরা এখন এদিক দিয়ে বাইরে চলে যাব। কিন্তু বন্ধুরা, বাইরে যাওয়ার আগে আপনাদেরকে আর কিছু ভিউ দেখাই। এই দেখেন, এটা হচ্ছে কি বলে, খাওয়া দাওয়ার সকল প্রকারের আইটেম এখানে পাবেন। হয়তোবা আমি ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি আপনাদেরকে, আর এগুলো দেখলে তো আফসোস লাগবেই, কি বলবো। মানে যাই হোক, আমার বড় ভাই এবং আমার ফ্যামিলি এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষীগণ এই ভিডিওটি দেখবে, যার ফলে আর এগুলো নিয়ে কিছু বলা হচ্ছে না। তো আপনি চাইলে আপনার প্রিয় মানুষটিকে নিয়ে এখানে চলে এসে সুন্দর সময় পাস করতে পারবেন এবং 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 এখানে নানান ধরনের জিনিস, অর্থাৎ পকেট পুরো ফাঁকা হয়ে যাবে এরকম একটা অবস্থা। আপনার গার্লফ্রেন্ড হোক, বউ হোক, ওয়াইফ হোক, যাই হোক না কেন, তাকে নিয়ে এসে মেলায় ঘুরে যেতে পারেন। সকল প্রকারের পণ্য রয়েছে, ফ্রিতে প্রমোশন করে দিলাম আর কি। যাই হোক, আমরা এখন এই জায়গায় দেখাদেখি শেষ, তারপরে ভিডিও করাও শেষ। এখন আমি দেখতে পাচ্ছি না, এখন আমরা চলে যাব। শেষ সময়ে কি পরিমাণে কুয়াশাটা হয়তো বা ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। আর হ্যাঁ, চলুন আমরা যাওয়ার আগে আপনাদেরকে একটা চমৎকার ম্যাজিক দেখিয়ে নিয়ে আসি। এটা খালি ফ্রেম, রাইট? আর একটা কার্ড, এই কার্ডটাকে ফ্রেমের মাঝখানে দিয়ে দিলাম, আর একটু ম্যাজিক করে নিলাম। প্রশ্ন হচ্ছে, আমি এই কার্ডটাকে ভ্যানিশ করবো চোখের সামনে না নিচে বসে? আমরা চোখের সামনে বিশ্বাসী, তাই না ভাইয়া? আমি বিশ্বাসী না চোখের সামনে। জাস্ট এভাবে ম্যাজিক করলে ছুঁড়ে মারলে এটা ভ্যানিশ করবে। আমি যদি চাই এখান থেকে টান দিই, এই যে এখান থেকে টান দিলে কিন্তু চলে আসে। হ্যাঁ, দেন একইভাবে ধরে চলে যায়। ওয়াও, খুবই চমৎকার ম্যাজিক। তো আজকের মতো এখানে শেষ, আমরা দেখা হচ্ছে পরবর্তী দিনে। হে গাইস, দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতে দেখতে আমরা আবার চলে আসছি পার্কে, আর আজকে একটু আমরা বিকেল সময়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন এই জায়গায়, আর আমাদের সাথে কে রয়েছে আপনারা কি দেখতে চান? তার আগে আপনাদেরকে একটু গেটের ভিউটা দেখালাম। গেটের ভিউ দেখানো শেষ, এখন দেখায় আপনাদেরকে। এই তো আমার বোন মরিয়ম সীমা, হাই বলে দাও। ও অসাধারণ, কি বলবো। যাই হোক, ওকে বলাও লাগে না, তার আগেই ও হাই দিয়ে দিল। এখন আমরা অটো থেকে নামবো, রিক্সা থেকে নামবো। নামার পরে আমার একটু চেহারাটা দেখাইলাম আপনাদেরকে আর কি। যাই হোক, এখন আমরা যাব টিকিট সংগ্রহের উদ্দেশ্যে। তো এই জায়গায় ঢুকতে তো টিকিট লাগে না, আপনাদেরকে একটু আগেও বললাম আমি। তো টিকিট ছাড়াও চলবে, বাট আমরা টিকিটটা কাটলাম শুধুমাত্র লটারি আশায়, যদি লেগে যায় কপালে। যাই হোক, আমরা এখন এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলাতে মরিয়ম একটা কাটলো, আমি একটা কাটলাম, ভাই একটা কাটলো, তিনজনে কাটছি একই কালারের। প্রতি টিকিটের মূল্য 20 টাকা। মরিয়ম তো সেই খুশি, তো ও বলে যে আমার নাম লাগবে সবগুলোতে। যাই হোক, আমরা এখন ভিতরে চলে আসলাম। ভিতরে আসার পরে এই জায়গাতে বক্স আছে প্লাস কলম আছে। এইখান থেকে আমরা কলম সংগ্রহ করব। এই জায়গাতে কলম আছে বক্সের ওপরেই, দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় মানুষের। তো এই জায়গা থেকে আমরা কলমটা এখন নিয়ে আসবো। নেওয়া শেষ, এখন এদিকে চুপচাপে সাইডে এসে এই জায়গায় নাম লিখবো, নাম্বার লিখবো, ঠিকানা লিখবো। তো মরিয়ম তো সেই খুশি। তো এখন আমি আমার নাম লিখতেছি, তারপর মরিয়মের নাম লিখি, ভাইয়ার নাম লিখছি। লেখার পরে তিনটা দেখতে পাচ্ছেন আমি লিখতেছি। মরিয়ম তো সেই খুশি একেবারে, কি বলবো। তো আজকে মূলত ওকে নিয়ে আসার উদ্দেশ্য হলো, মানে মোট কথা ওকে ঘিরে আজকে পুরো উদ্দেশ্য মেলাতে আসার। ও যেন হ্যাপি হয়, ও যা যা বলবে আজকে তাই করব। ও যেটাতে উঠতে চাবে সেটাতে ওকে উঠাবো। দেখতে পাচ্ছেন আপনারা, সেই খুশি ও। এখন ওর টিকিটটা ছিঁড়বে, তো ছিঁড়াও শেষ। ও নিজেই ছিল, এখন ও নিজে নিয়ে গিয়ে ড্রামের ভেতরে ফেলবে। আমরা একটা অংশ আমাদের পকেটে রেখে দিচ্ছি, আর তিনটা টিকিটের 6টা অংশ হয়েছে, আমরা 3টা নিজের কাছে রাখছি এবং 3টা বক্সের ভিতরে ফেলাবো। মরিয়ম দেখতে পাচ্ছেন এই জায়গায় ফেলাচ্ছে, তো প্রচুর ভিড়। যাই হোক, আমরা এখন এই জায়গাতে টিকিট ফেলিয়ে আমরা সোজা চলে যাবো ওইদিকে। কলমটা আমি এই জায়গায় এখন রাইখা দিলাম, আরও মানুষ আছে, ওনারা লিখবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন কি, এগুলো তো একটু আগে আপনাদেরকে দেখালাম আগামীকালকের ভিডিওতে, অর্থাৎ আমি 2 দিনের ভিডিও একসাথে করে আপনাদেরকে দিতেছি।
আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো যারা যারা ব্লগটা দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে দেন, কি এত দেরি করেন কেন? পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ব্লগ কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো মরিয়ম আর আমরা দুজনে হাঁটতেছি, আমার পিছনে ভাইয়া ভিডিও করতেছে। ও তো সেই খুশি কি বলবো। আমরা এখন হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, তাও কি করার, আজকে অনেক রাত পর্যন্ত থাকবো এবং মরিয়মের সাথে আমরা অনেক রাইডে উঠবো, সেটা আপনাদেরকে দেখাবো। তো মরিয়ম যাইতে যাইতে তো এখন আমরা ওইদিকে না যেয়ে, কালকে এই জায়গায় যাওয়া হয় নাই, আজকে আমরা এখন এই জায়গায় যাব। এটা হলো ঘাগট নদীর সাইড দিয়ে এখন আমরা হাঁটবো, রিলস বানাবো কিছু, আর নিচে গিয়ে কিছু পিক তুলবো। তো আশা করছি দেখেন মরিয়মের অবস্থা, ও তো সেই খুশি কি আর বলি। এ জায়গায় আসলো, দাঁড়ালো, পরে কয় না ওই দিক দিয়ে একটু হাঁটবো চলো। আমার আগে ও নিজে নিজে দৌড়ায় চলে যাচ্ছে, এখন নিচেও নামবে বলে বললো। কি আর করার, ও যেহেতু বলছে নিচে তো নামা লাগবেই। দেখতে পাচ্ছেন একটু পর ও ক্যামেরায় হাই বলে, একটু পর ও ক্যামেরায় হাই বলে, ওকে বলাও লাগে না, তাও নিজের সাথে হাই বলে। যাই হোক এখন আমরা নামলাম, নামার পরে আমি যখন নদীর সাইডে যাই তখন মরিয়ম বলে যে ধাক্কা দেবো। যাই হোক আমাকে ভয় দেখায় ও ছোটো হয়ে, কি আর বলি। তো আমরা এখন উঠতে যাবো, কিন্তু না, মরিয়মকে বললাম চল আমরা ছবি তুলি। তো মরিয়ম গিয়ে দাঁড়ালো, এখন আমরা ছবি তুলি দেখেন। আরও তুলছি, বাট ওগুলো আপনাদেরকে না দেখাই। তো এখন আমরা হাঁটতেছি খুবই চমৎকারভাবে, দেখতে পাচ্ছেন ভাই আর বোন, আমার ছোট বোন খুবই আদরে থাকে ও। কি বলবো, আমাদের বংশের সবার থেকে ছোট আমাদের ভাই বোনদের মধ্যে, খুব আদরে থাকে, খুব খুশি হাসি খুশি থাকে। ওর সব ইচ্ছাই কম বেশি পূরণ করার চেষ্টা করে ওর বাবা। যাই হোক কি বলবো, আমরা এখন হাঁটতেছি, হাঁটতে হাঁটতে মরিয়মের সাথে ঘোরাঘুরি। আজকের ব্লগটা কি বলি, কথার তো শেষ নাই, এক নাগারে কথাগুলো বলতেও কেমন যেন লাগে। যাই হোক জায়গায় আমরা ঘোরাঘুরি শেষ, এখন আমরা নিচে চলে আসি। আসার পরে আমি ক্যামেরাটা নেই, এখন আমরা আবার ওইদিকে চলে যাই। মরিয়ম বলে আমি এগুলোতে উঠবো। যাই হোক ও উঠলো, আমি ভিডিও করলাম, শেষ, খুশি, তাতেই খুশি। এখন কয় আমি ওইটাতে উঠবো, কিন্তু ওইটা বন্ধ ছিল, যার ফলে ওটাতে ও উঠতে পারে নাই। যাই হোক এখন আমরা সামনের দিকে আগাইতে আগাইতে আমাদের সামনে আবারও একটা নতুন ব্রিজ পড়তেছে। তো কালকে আমরা ওই সাইডের ব্রিজ দিয়ে উঠছিলাম, আজকে এটাতে উঠলাম। তো উঠতে উঠতে আমরা এদিকে চলে আসছি, আসার পরে সামনে দেখতে পাচ্ছেন ঝর্ণা, এবং সামনে আমরা দেখতে পারি নৌকা। তো এই জায়গায় মরিয়ম বলে উঠবো, আমি তো মানে আমি ভয় পাইতেছি যে আল্লাহ ও ভয় পায় নাকি, ও তো ছোট বাচ্চা, ও যদি ভয় পায় তাহলে তো অবস্থা খারাপ, যদি কান্নাকাটি শুরু করে দেয়। পরে এমন একটা অবস্থা, মানে নৌকার যখন স্পিড খুব বেড়ে যায় আমি নিজেই ভয় পেতেছি, ও হয়তো মানে খুশিতে কী বলবো, ক্যামেরাতে হাই দিয়েছে, পরে ওই যে হাসতে হাসতে আমার কোলে শুয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন হাসতে হাসতে ওর এই দশা। মানে ওই ভয়ের কোনো ছিটাফোটা নেই ওর ভিতরে। আমি মানুষটা নিজে ভয় পেয়ে গেছি সত্য কথা, তাও ও ভয় পায় নাই। যার পরে যে নামার পরে দেখেন কী খুশি, বলতেছে যে আমি ভয় পাই নাই, রিফাত ভয় পাইছে। তারপরে আমরা চলে আসছি এই জায়গায় বন্দুক দিয়ে বেলুন ফাটাতে। দেখতে পাচ্ছেন প্রথমে মরিয়ম ভাইয়া ধরছে আর মরিয়ম শ্যুট করতেছে, দেখতে পাচ্ছেন এই জায়গায় মরিয়মের অবস্থা দেখেন। আমি ভিডিওটা ফাস্ট করেছি যার ফলে দেখা যাচ্ছে এরকম। তারপরে আমি যাই, আমি ট্রাই করি, আমি পারছি মোটামুটি চলে, কি আর কই, খালি টাকা নষ্ট। যাই হোক আমি আমার পরে ভাইয়া চেষ্টা করে, ওয়ও আমার মতোই অবস্থা, মরিয়মে আমাদের থেকে বেশি পাইছে, মরিয়ম ভালো খেলছে, আমরাই পারি নাই। যতদূর শেষ ওইটা ঘোরা, তারপরে মরিয়ম বলে যে আমি পানিতে নৌকা রাইড করব। তো ও জিদ ধরছে, এটা করবেই, কি আর করার। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, বাতিটাতে জ্বালানো শুরু করেছে। তারপরে মরিয়মের সিরিয়াল আসে, এটা 100 টাকার টিকিট। তো এটাতে ও উঠলো, যে অবস্থাটা দেখেন, মানে ও ঠিক মতো কন্ট্রোল করতে পারছে না। হ্যাঁ, ও খুশিতে প্রথমে খুব খুশি, দেখেন শেষে যাওয়ার অবস্থাটা দেখিয়েন। তো 100 টাকা এই জায়গায় 5 মিনিটের মতো রাইড পাবেন। তো ওর তো এখন খুব হাসি খুশি দেখতে পাচ্ছেন, কিন্তু শেষমেশ যায় ও খুব ভয় পাওয়া যায়, যার ফলে মানে 5 মিনিটের জায়গায় 2 মিনিট চলে, আর 100 টাকা তো পুরোপুরি গোল্লাই যে ভয় পেয়েছে, দেখছেন ডাকতেছে। গাইস, তো আজকের ব্লগের আমরা আছি বর্তমানে মাঝখানে, অর্থাৎ মিডল পয়েন্টে আছি বর্তমানে। তো এখন তো আপনারা দেখলেনই পুরো ব্লগটা, আশা করছি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগতেছে। তো বর্তমানে আমি এখন আছি পার্কের নাম মনে নাই, যাই হোক আমি এখন পার্কের মধ্যবর্তী অবস্থায় আছি। ওইদিকে হলো মরিয়ম আর ভাইয়া আছে, আমি এদিকে ফোন নিয়ে আসলাম কিছু ক্লিপ নেওয়ার জন্য। তো তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আবারও আগামীকালকের মতো নাগরদোলাটা, যেহেতু আজকে আমাদের দ্বিতীয় দিন মেলাতে। এই জায়গায় দেখতে পাচ্ছেন ট্রেনও রয়েছে, খেলনা ছোটোখাটো, এটা মানে চললে মাথা ঘুরবে, এটা 100% শিওর, যার ফলে চড়ি নাই।
আর কালকের মতো ওই যে আজকেও টেডিটাকে দেখতে পারলাম, আর একটা টেডি কই 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 এই জায়গায় একটা টেডিকে দেখলাম আমরা, আর একটা হয়তো বা ভিতরে চলে গেছে। টিকিট মূল্য 30 টাকা। তো আমরা ওইখান থেকে আবার চলে আসি, আসার পরে এই জায়গায় স্মোক বিস্কুট দেখতে পারি, মানে যেটা খাইলে মুখ দেওয়া যে ধোঁয়া বেড়ায়, মুখের মধ্যে নিলে নাইট্রোজেনের মতো ধোঁয়া, মানে নাইট্রোজেন দিয়ে তৈরি করে, যাই হোক আমি অত কিছু বলতে পারবো না, যাই হোক মুখ দিয়ে ধোঁয়া বেড়ায়, এটা হলো বড় কথা। তারপরে আমরা ওই দিক থেকে চলে আসি, আমি এই জায়গায় একলা একলা ফুটেজ কালেক্ট করি, মরিয়ম তো ভাইয়ার সাথে ওইদিকে ঘুরতেছে, আমি এই জায়গায় একলা একলা যতটুকু পাইছি, মানে কি আর বলি, চেষ্টা করছি ফুটেজ কালেক্ট করার। তারপরে মরিয়মের কাছে যাই, মরিয়ম যা দেখি এই জায়গায় আবার এই রাইডে উঠছে, মানে এটাতে ফাল পারাপারি আর কি বলি, 100 টাকা 10 মিনিটের মতো 100 টাকা। তো এই জায়গায় ও জ্যাকেট ট্যাকেট নিয়ে মানে সেই রকম প্রথম তো খুব ভয় পেতেছিল, তারপরে ওঠার পরে সেই চঞ্চল, মানে আর কিছু শিখাই দেওয়া লাগে না, এক লাখ ফাল ফাটতেছে দেখতে পাচ্ছেন ওই যে, আর আমি এই জায়গায় ওই যে মরিয়ম। তো যাই হোক ওই যে মরিয়ম নামতেছে, আর আমি তো ভিডিও করলামই আমার চেহারা। হ্যাঁ, তারপরে এই জায়গায় 10 মিনিট 100 টাকা, মানে 10 মিনিট মাত্র, তাও আবার 100 টাকা, কি বলি আর। তারপরে মরিয়ম এটাতে 10 মিনিটের জায়গায় একটু বেশি ছিল হয়তো বা। তারপরে মরিয়ম ওই জায়গা থেকে মানে রাইড শেষের পরে নামার পরে আর মুখের অবস্থাটা একবার দেখেন, কি ঘামাটাই ঘামছে, মানে তারপরে জ্যাকেট ট্যাকেট সব কিছু খুলে দিছি, প্রচণ্ড ঘামে গেছে ও। তারপরে বললো যে ভাইয়া চলো রাত হয়ে গেছে আর বেশিক্ষণ না থাকি। তারপরে আমরা 3 জন এখন চলে যাব বাসায় যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার আগে আমরা এখন ওই দিক দিয়ে পার করে এইদিকে চলে আসছি, এখন দোকানপাটে এদিকে আসছি, আর ওইদিকে তো সব রাইড ছিল, এখন রাইডের ওই দিক থেকে আমরা চলে আসছি, মানে গেটের সামনে যেদিক দিয়ে আমরা প্রবেশ করছি ওইটার কাছাকাছি চলে আসছি। তো দেখতে দেখতে যেহেতু আমরা গেটের কাছাকাছি চলে আসছি, তো আজকের ব্লগটার প্রায় শেষ পর্যন্ত চলে আসছি। তো আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগছে। তো ভালো লাগলে আর কয়বার বলি, অবশ্যই লাইক দিয়ে দেন, লাইক না লাভ রিয়াক্ট দেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজ হলে ফলো করে দেবেন। তো আমরা এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব, আমাদের ঘোরাঘুরি শেষ, এই 2 দিনে আমরা এতটুকুই ঘুরছি। তো মেলার কি দেখলেন, আপনাদের কোন জিনিসটা বেশি ভালো লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর মেলাতে আপনারা কে গেছিলেন বা যাবেন অবশ্যই নিচে বলে যাবেন। মেলাটা অনেক সুন্দর আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।